2026 বিশ্বকাপে ভিনিসিয়াসের ভিন্ন রূপ নাকি আনচেলত্তির কৌশল। ভিনিসিয়াস 2022 বিশ্বকাপে যেভাবে খেলতেছে এবং গোল অ্যাসিস্ট করতেছে তাতে করে অনেকেই অবাক হচ্ছেন। আসলে ভিনিসিয়াস তো ব্রাজিল জাতীয় দলে এত ভালো খেলে না, সে শুধু ক্লাবেই ভালো খেলে। তাহলে এই বিশ্বকাপে সে এত ভালো খেলতেছে কি করে? অবশ্যই তার বস কার্লো আনচেলত্তি রিয়েলে যাকে খুব ভালোভাবে সে কাজে লাগিয়েছে, একইভাবে ব্রাজিলও কাজে লাগাচ্ছে। কার্লো আনচেলত্তির একটা বিশেষ কৌশল, অন্যান্য বিশ্বকাপে ব্রাজিল নেইমার নির্ভর একটা দল এবং সবাই তাকিয়ে থাকে নেইমারের দিকে। নেইমার তখন চাপে থাকে, সবসময় নিজের সেরা খেলাটা উপহার দিতে পারে না। কিন্তু খেয়াল করবেন, নেইমারকে 2026 বিশ্বকাপে স্কোয়াডে রাখার বিশেষ অন্যতম একটা কারণ হলো এবারের বিশ্বকাপ দীর্ঘযাত্রার, যারা ফাইনাল খেলবে অনেকগুলো স্টেপ পার করে তাদেরকে ফাইনালে যেতে হবে এবং বিজয়ী হতে হবে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নেইমার দলে আছে মানে নেইমারের দিকেই আলোটা থাকে, নেইমারই মেইন ম্যান। এই মেইন ম্যান চিন্তা থাকার কারণে ভিনিসিয়াস জুনিয়রের উপরে যে একটা চাপ, সেই চাপটা চলে গেছে নেইমারের উপরে। যদিও নেইমার ম্যাচ খেলতেছে না, কিন্তু তারপরও মেইন ম্যান হিসেবে নেইমারে ব্রাজিল আছে, যে কারণে ভিনিসিয়াসের উপরে চাপটা অনেকটা কমেছে। ভিনিসিয়াস তার নিজের মতো খেলাটা খেলতে পারতেছে। এটাই হচ্ছে কার্লো আনচেলত্তির একটা গেম চেঞ্জার ডিসিশন নেইমারকে 2026 বিশ্বকাপ স্কোয়াডে রাখার জন্য। আর তাছাড়া নেইমার যদি ইনজুরি মুক্ত হয়ে দলে ফিরে, নেইমার ইনজুরি মুক্ত কতটা ভয়ঙ্কর তা বিশ্ববাসী ইতিমধ্যেই দেখেছে। প্রত্যেকটি বিশ্বকাপে নেইমার কি অসাধারণ খেলেছে। তো আমরা আশা করি আগামী ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমার জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করবেন এবং ভিনিসিয়াসের উপরে আরও চাপ কমে যাবে। ভিনিসিয়াস তখন আরও ভালো খেলবে এবং নেইমারও ভালো খেলবে, সেই প্রত্যাশায় আমরা ব্রাজিল ভক্তরা।